এতেকাফ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদ এতেকাফ, একটা হলো মুস্তাহাব এতেকাফ। কেউ যদি নিয়ত করে যে আমার সন্তান অসুস্থ, আমার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে আমি একদিন এতেকাফ রাখবো, 2 দিন এতেকাফ রাখবো, 3 দিন এতেকাফ রাখবো, বা আমি 2 ঘন্টা এতেকাফ রাখবো। এভাবে করে যারা মান্নত করে, কি করে? মান্নত করে, এটাকে বলা হয় ওয়াজিব এতেকাফ। এটা অবশ্যই আদায় করতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? অনেকে মনে করেন এখন বিদেশের মধ্যে বিভিন্ন হামলা হচ্ছে, বিভিন্ন মিসাইল ছোড়া হচ্ছে, তো মা নিয়ত করলো এদিকে যে আমার সন্তান যদি নিরাপদ থাকে, বিভিন্ন হামলা থেকে, বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে যদি আমার সন্তান নিরাপদ থাকে বা নিরাপদে সহি সালামতে যদি বাড়িতে আসতে পারে তাহলে আমি একদিন এতেকাফ রাখবো। এটাকে বলা হয় ওয়াজিব এতেকাফ, মান্নতের এতেকাফ। এটা অবশ্যই আদায় করতে হবে, নাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা মাহে রমজান মুবারকের শেষ দশকে আদায় করা হয়। মাহে রমজান মুবারকের 20 রমজান মসজিদে প্রবেশ করে শাওয়াল মাসে চাঁদ উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটাকে বলা হয় শেষ দশকের এতেকাফ, যেটা সুন্নতে মুআক্কাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো মুস্তাহাব এতেকাফ। আপনি মসজিদে প্রবেশ করার সময় আপনি নিয়ত করেছেন যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা যে সময়টা থাকবো এটা আমি এতেকাফের নিয়তে প্রবেশ করতেছি, এটা হলো মুস্তাহাব এতেকাফ। এটার মধ্যে অনেক ফাজাইল আছে। সেজন্য যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি এতেকাফের নিয়তে প্রবেশ করতেছি। এভাবে যদি নিয়ত করে ঢুকতে পারেন, একদিকে মসজিদে থাকার সওয়াব পাবেন, নামাজের সওয়াব পাবেন, পাশাপাশি আবার এতেকাফের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা চালাক মানুষ তারা কিন্তু সবসময় এটা করে প্রবেশ করে, সেজন্য এটা করবেন সবসময়। এটা অনেকে হয়তো বলে না, যখন মসজিদে ঢুকবেন তখন এতেকাফের নিয়তে ঢুকবেন, তাহলে নামাজের সওয়াব পাবেন, মসজিদে ঢোকার যে ফজিলত সেটাও পাবেন, আবার এতেকাফের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর পাশাপাশি যে মাহে রমজান মুবারকের শেষ দশকের যে এতেকাফ, এই এতেকাফ নিতে হয় জুমা মসজিদে। কোন মসজিদে? 1 নম্বর হলো মসজিদে হারাম। এতেকাফ নেওয়ার সর্বোত্তম জায়গা হলো মসজিদে হারাম। এরপর হচ্ছে মসজিদে নববী, এরপর হলো মসজিদ আকসা, পরবর্তীতে যত জামে মসজিদ আছে, জামে মসজিদ বা এমনি মসজিদ, যেখানে 5 জায়গায় নামাজ হয়, একটাতে জুমা সহ হয় আর একটাতে শুধু 5 জায়গায় নামাজ হয়, এই সবগুলোর মধ্যে এতেকাফ নেওয়া যাবে। যেখানে 5 জায়গায় নামাজ জামাতে হয় না, ওই রকম ইবাদতখানায় এতেকাফ নেওয়া যাবে না। যে মসজিদে জুমাও হয় আবার 5 জায়গায় নামাজও হয়, ওই মসজিদে এতেকাফ নেওয়া উত্তম। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে যে মসজিদে জুমা হয় এবং 5 জায়গায় নামাজ হয় ওই মসজিদে এতেকাফ নেওয়ার চেষ্টা করবেন। এরপর হলো যারা এতেকাফ নেবেন 20 রমজান। কয় রমজান? 20 রমজান সূর্য ডোবার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে নিয়ত করে আপনাকে মসজিদের মধ্যে ঢুকে যাইতে হবে। যদি পরবর্তীতে ঢুকেন তাহলে এতেকাফ হবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আরো আধা ঘন্টা আগে, কয় ঘন্টা আগে? আধা ঘন্টা আগে, যাতে ভুল না হয়, যাতে তার মধ্যে সন্দেহ না থাকে, সেজন্য আধা ঘন্টা আগে নিয়ত করে নাওয়াইতুস সুন্নাত এতেকাফ বা বাংলা নিয়ত করবেন, আল্লাহ আমি মাহে রমজান মুবারকের শেষ দশকে এতেকাফ রাখার নিয়তে আপনার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করতেছি। এভাবে করে বাংলা নিয়ত করে মসজিদে ঢুকবেন। মসজিদে ঢোকার পরে আপনি দুনিয়াবি যত কর্মকাণ্ড, যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে দিতে হবে। হাদিসে পাকের মধ্যে হলো আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, as-sunnatu 'alal mu'takifi alla ya'uda maridan wa la yashhada janazatan। মনে করেন আপনার ঘরের মধ্যে আপনার সন্তান অসুস্থ, আপনি আপনার সন্তানকে দেখতে যেতে পারবেন না। যদি দেখতে যেতে যান তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনার কোন একজন আত্মীয় অসুস্থ হলো, উনি বাইরে এসেছে, তো আপনি বাইরে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার সাথে সাথে এতেকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে ওই অসুস্থ ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে আপনার সাথে দেখা করে তখন এতেকাফ ভাঙবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? আরেকটা হলো ওয়ালা ইয়াশহাদু জানাজাতান, মানে এটা মসজিদ বারান্দার মধ্যে একটা জানাজা হচ্ছে, কি হচ্ছে? জানাজা। আপনি এতেকাফকারী, আপনি ওই জানাজার মধ্যে কি অংশগ্রহণ করতে পারবেন না। আপনি মসজিদ থেকে বের হয়ে জানাজা অংশগ্রহণ করলে আপনার কি হয়ে যাবে? এতেকাফ ভেঙে যাবে। এরপর হচ্ছে আরো অনেকগুলো আরো শর্ত শরায়েত আছে। মোট কথা হলো হাজত ছাড়া, প্রস্রাব পায়খানার হাজত ছাড়া আর বিনা কারণে
যদি আপনি মসজিদের সীমানা অতিক্রম করেন আপনার এতেকাফ ভেঙে যাবে। বুঝছেন নাকি বুঝেন নাই? অনেক মসজিদে দেখা যায় ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে, বলছে এটা তো সীমানা। আরে বাবা, এটা সীমানা হলে বাইরের থেকে তো সীমানা না, বাইরে মানুষ আপনাকে দেখতেছে। তো একজন মানুষ ইশারা দিল, আপনি হুট করে ইশারা দিয়ে ফেললেন, এরকম হয় না? মনে করেন আপনি ছাদের মধ্যে আছেন, হাঁটতেছেন, রাস্তা থেকে একজন মানুষ আপনাকে ডাক দিল, ইশারা দিল, আপনি হট করে দিয়ে ফেললেন, এরকম হয় কি না? হয়ে যায়। তো আপনার এতেকাফ তো ভেঙে যাবে। এটা হলো গোপন থাকা, ডেকে থাকা, একটা আবদ্ধ জায়গার মধ্যে অবস্থান করা। বুঝছেন নাকি বুঝেন নাই? এবারে মামুন যারা এতেকাফ নিবেন, আপনারা নির্দিষ্ট কামরায়, যে কামরায় আপনি নামাজ কালাম আদায় করেন, যে কামরায় কোলাহল কম, আপনার ছেলে সন্তান নাতি নাতির আসা যাওয়া কম, ওই রকম নির্জন কামরায় আপনাকে এতেকাফ নিতে হবে। না হয় আপনি যে রুমে এতেকাফ নিবেন ওই রুমে আগে ভাগে আপনার ঘরের মধ্যে পুত্রবধূ বা সন্তান যারা আছে তাদেরকে বলে দিবেন যে এখানের মধ্যে যখন তখন আসা যাবে না। প্রয়োজন হলে তারা আসবে, আবার প্রয়োজন তারা যে কাজের জন্য এসেছে, বাদ দেওয়ার জন্য বা ওষুধ দেওয়ার জন্য, ওইটা দেওয়া শেষ হলে তারা চলে যাবে। এখানে বাড়তি কোনো কথা বলার দরকার নাই। আবার অনেকে মসজিদের মধ্যে এতেকাফ নিয়ে বা ঘরের মধ্যে এতেকাফ নিয়ে দুনিয়াবি চিন্তা করে, ঘরের হিসাব করে, অমুকের চিন্তা করে, এই বিভিন্ন দুনিয়াবি কথাবার্তার মধ্যে কি থাকে, লিপ্ত থাকে। এরকম মসজিদের মধ্যে এতেকাফ নিয়ে যদি দুনিয়াবি কোনো কথা বলেন তাহলে এতেকাফ ভাঙবে না, তবে এতেকাফ মাকরুহ হয়ে যাবে। এতেকাফের যে ফজিলত সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ফজিলত নষ্ট হলে বাজে তাহলে লাভ আছে না? এতেকাফ জিয়ান সওয়াব ইয়ান যদি জায়গা হতো এতেকাফ দিলাম কি লাভ কি রে? সেজন্য এতেকাফ নিবেন, এতেকাফ নেওয়ার পরে দুনিয়াবি কর্মকাণ্ড ত্যাগ করে দিবেন। একমাত্র মনে করবেন যে মসজিদের মধ্যে এই আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, এই নিয়তে, এই ধ্যানে যদি আপনি এতেকাফ আদায় করেন, তাহলে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিনাল হাসানাতি কুল্লিহা। দুনিয়ার যত মানুষ আছে, যত মুসলিম নরনারী আছে, প্রত্যেক মুসলিম নরনারীর যাবতীয় সবগুলোকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন এতেকাফকারীর আমলনামার মধ্যে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি এতেকাফ নেওয়ার ফলে সারা পৃথিবীর মধ্যে যত মুসলিম নরনারী আছে প্রত্যেক নরনারী সওয়াবের হকদার বনবেন। প্রত্যেক নরনারী যত সওয়াব এই রমজান মাসে যত ইনকাম করেছে, যত সওয়াব আল্লাহর দরবার থেকে আদায় করে নিয়েছে, যাবতীয় সওয়াব একত্রিত করে আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত, তিনি বলেছেন যে যারা এতেকাফ নেবে আল্লাহ তাদেরকে দুটি কবুলকৃত হজ এবং দুটি কবুলকৃত উমরা সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টি? দুটি কবুলকৃত হজ। আপনি 5 লাখ টাকা দিয়ে হজ করেছেন, সেই হজ কবুল হতে পারে, নাও হতে পারে। কিরবা মনে করেন ইলা হজ করছি, ইলা হজ করছি একটা বহুত আছে হাজি, উমরা করছি দিলে বহুত আছে, তখন উমরা করছেন কি দেখুন না খবর হচ্ছে ইয়ান হজ করছেন কি দেখুন না অনেক, হ্যাঁ এত হজ করলে গৌরব না করিবেন, উমরা করলে গৌরব না করিবেন, নামাজ করলে গৌরব না করিবেন, কিয়া নামাজ কিন্তু যখন খবর হচ্ছে ই নো হইতে পারে, ই ন করতে আল্লাহ দেয়। যারা এতেকাফ নেবে আল্লাহ মানে যে সমস্ত ইবাদত বিভিন্ন কারণে আমি আল্লাহর দরবারে কবুল হয় না সেরকম না, যারা এতেকাফ আদায় করেছে তাদেরকে কবুল হয়েছে এরকম দুটি হজ এবং দুটি উমরা সওয়াব দান করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছে এরকম, তাহলে আপনি তো এমনিতে জান্নাতি। কিরুয়া কবুল হয়ে গেলে হজ তুমি তো নিষ্পাপ হয়ে যাবে, মাস হয়ে যাবে। যাদের হজ কবুল হয় তারা নবজাতক সন্তানের মতো হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের প্রত্যেকের জীবন একবার হলো আল্লাহর ঘর মসজিদের মধ্যে এতেকাফ নেওয়া, এবং যারা বারবার করে নিয়েছেন, আগে নিয়েছেন অতীতে, তাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে এতেকাফ নেওয়ার সে তৌফিক দান করুন। সকল বলুন আমিন।